যাক বাবা, অবশেষে কোনো মতে একটা চাকরির ব্যবস্থা হলো। এক পুরনো বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্ব আমার পরিচিত নিবারুনদা কাজের ব্যবস্থাটা করেছে। হ্যাঁ নিবারুনদা, আমি লঞ্চ থেকে নেমে গেছি। এবার কোন দিকে যাব? আচ্ছা আচ্ছা, কী নাম বললেন? সনাতন গোস্বামী। ঠিক আছে। নিবারুনদা বললেন জেটি ঘাটের কাছেই বাড়িটা হবে। ওই তো একটা পুরনো আমলের বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে, কি নাম, প্রশান্ত তালুকদার নাকি? আমি পিছনে ঘুরে দেখি এক মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছে আমার দিকে। লোকটার পরনে ট্রাউজার, গায়ে শার্ট। সেই শার্টের ফাঁক বলে সুদৃশ্য ভুঁড়ি কিছুটা উঁকি মারছে। মাথায় বেশ বড় সড়ো একটা টাক, মুখ ভর্তি পান। মুখ খুললেই জর্দার গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। আগে আমি প্রশান্ত তালুকদার, আপনি সনাতন বাবু তো? এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থাক থাক, ওটির আর দরকার নেই। আমি মুখ দেখেই বুঝে গেছি আপনি নতুন জয়েনি। নয়তো এই ভর দুপুরে অমন চাতক পাখির মতো এদিকে কে হাঁ করে তাকিয়ে থাকবে বলুন? আপনি আমায় তুমি করেও বলতে পারেন। লোকটার সঙ্গে সঙ্গে আমি সেই বিশাল বিল্ডিংয়ের চত্বরে প্রবেশ করলাম। এই বিল্ডিংটা তো অনেক পুরনো মনে হচ্ছে। তা অনেক পুরনোই বটে। ব্রিটিশ সরকারের দফতর ছিল এখানে। পুরো ভিনটেজ প্রপার্টি, বুঝলেন? জীবনের অর্ধেক সময় আদিকালের এই বাড়ি দেখাশোনাতেই কাটিয়ে দিলাম। আমি ভাবছি একা একা এসব সামাল দিতে পারবো কিনা। না পারার কি আছে মশাই, আমি পেরেছি, তুমিও পারবে। আর তাছাড়া দায়িত্বই বা কিসের? নাকে তেল দিয়ে ঘুমোবে, এটাই তো তোমার কাজ। আর হ্যাঁ, ওই নিচতলার পিছন দিকটায় বেশি ঘোরাফেরা করো না। আসলে বুঝতেই তো পারছো, রাত দুপুরে কিছু ডেপো ছেলে ওই সাইডটা একটু অকর্ম কুকর্ম করে বেড়ায়। তুমি ভদ্রবাড়ির ছেলে, তাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসার সময় গেটে মণিকান্ত ভবন লেখা দেখছিলাম, তিনি কে? কি মশাই, যার বাড়িতে আছো তাকেই চেনো না? আপনি যে বললেন এ বাড়িতে একসময় ব্রিটিশ সরকারের দপ্তর ছিল। ছিল তো, তবে একসময় এ বাড়িতে মণিকান্ত চাটুর্য থাকতেন। এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করো না। লোকটা শুনেছি ভীষণ ডেঞ্জারাস ছিল। এরপর যদি ভূত হয়ে ঘাড়ে চেপে বসে তো আমায় কিছু বলো না বাবা। এই নাও, এই কাগজগুলোতে সই করে আমাকে উদ্ধার করো দেখি, আমায় বেরোতে হবে। সে কি, এখনই চলে যাবেন নাকি? মানে প্রথম দিনে আমাকে সারা রাত একা কাটাতে হবে? অন্তত একটা দিন। প্রথম আর দ্বিতীয় কি, এখন এটাই তোমার কাজ। তাই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই তোমার পক্ষে মঙ্গল, বুঝলে? আর শোনো, বাড়ি ভর্তি অ্যান্টিক জিনিসপত্র, বেরোলে মনে করে তালা দিয়ে যাবে। আর হ্যাঁ, রাতের বেলা ভুলেও কিন্তু নিজের ঘর ছেড়ে বেরোবে না। মিনিট 15-20 পর সনাতনদা চলে গেলেন বাদবাকি সমস্ত দায়িত্ব বুঝিয়ে। এই প্রকাণ্ড বাড়িতে কিছু বুনো জন্তু জানোয়ার আর সাপখোপ ছাড়া আর কারো বাস বলে মনে হলো না। ওরা টাকার বন্দোবস্ত করে দিলেও আমার খাবার দাবারের দায়িত্ব আমাকেই নিতে হবে বলে দিয়েছে। সেই মতো দুপুরের খাবারের খোঁজে বেরোলাম। পথে নেমে এক অন্য চিত্র দেখতে পেলাম। নির্জন দুপুরে রাস্তার চারিপাশ খাঁ খাঁ করছে। আশ্চর্য, এত দূর হেঁটে আসার পরেও একটা দোকানও চোখে পড়ল না। আরও কিছুটা এগোতেই দূরে একটা ঘুমটি চোখে পড়ল। দাদা, এখানে চা ছাড়া কিছু পাওয়া যাবে খাওয়ার মতো? ডিম, পাউরুটি, ঘুগনি, ব্রেড বাটার, কি খাবেন বলুন? আপাতত 1 কাপ চা আর বাটার টোস্ট। আজকের পেপারটা একটু পাওয়া যাবে? ওই যে উনি পড়ছেন। এই নিন, পড়া হয়ে গেছে। আরে প্রতিরূপ, তুই? আরে প্রশান্ত, তুই এখানে কি করছিস? আমি তো ভাবতেই পারছি না তোর সাথে এখানে এরমভাবে দেখা হয়ে যাবে। তুই হঠাৎ করে পাড়া ছেড়ে চলে গেলি। কতবার তোকে ফোন করার চেষ্টা করেছি, তোকে তো ফোনে পাওয়াই যায় না। আসলে বেশ কদিন হলো আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে। প্রাইভেটের কাজ, বুঝতেই পারছিস। ঘুরে ঘুরে তুই এখানে এরকম নিরালা জায়গায় কি করে? ওই যে ওদিকে ভিনটেজ বিল্ডিংটা দেখছিস, সেটাই রিমডেলিং করার কথা চলছে, তো তারই দেখাশোনার দায়িত্ব নিয়ে এসেছি। বলিস কি?
ওই লড়ঝড়ে পোড়ো বিল্ডিংটার কথা বলছিস? ইয়েস ব্রাদার। ওটা মণিকান্ত নামে কারোর বাড়ি ছিল না? তুই চিনিস নাকি? শুনেছিলাম, কার মুখে জানি। তিনি নাকি কোন এক ব্রিটিশ কোম্পানিকে বাড়িটা ভাড়ায় দিয়েছিলেন, তারপর নাকি ব্রিটিশদের ঘোলও খাইয়েছিলেন। বলিস কি? তবে এসবই শোনা কথা, কতটা সত্যি তা কে জানে। যা বলেছিস, সত্যি বলতে সেসব নিয়ে জানার ইচ্ছেও নেই। কি হবে জেনে? তিনি তো আমাকে আর ওই ফাঁকা বাড়িতে সঙ্গ দিতে আসবে না। যা বলেছিস। ও ভালো কথা, এখন ও বাড়িতে তুই ছাড়া আর কেউ থাকছে না? না রে, ওই জন্যই তো টেনশন হচ্ছে। শুনেছি ওই বাড়িতে নাকি অ্যান্টিক জিনিসপত্র আছে অনেক, কিছু হয়ে গেলে শেষে। ও বাড়িতে থাকতে গেলে আবার সঙ্গ লাগে না কি বাবু? এই নেন আপনার টোস্ট। মানে? কিছু নয় বাবু, এমনি বলছিলেন। অদ্ভুত পাবলিক। শোন না, তোর যদি সমস্যা না থাকে আজ রাতটা আমি তোর সাথে থাকি। তুই আমায় বাঁচালি। এই কথাটাই তখন থেকে বলতে চাইছিলাম। নির্জন জায়গা, এত বড় বাড়ি, রাত বিরেতে যদি কোনো বিপদ আপদ হয় টয়, বড় উপকার করলি আমার ভাই। আহ, এতে এতবার বলার কি আছে? বন্ধুর জন্য এটুকু যদি করতে না পারি তাহলে আর কিসের বন্ধু? আচ্ছা, এখন বেরিয়ে পড়ি আমি, তারপর আমি বাড়ি হয়ে তোর ওখানে ওই 9টা সাড়ে 9টা নাগাদ ঢুকি। অসুবিধে নেই তো? না না, কোনো অসুবিধে নেই। বেশ বেশ, তাহলে ওই কথাই রইলো। এখন কাটি রে, রাতে দেখা হচ্ছে। সত্যি, এত পুরনো পরিচিতের সঙ্গে এই পাণ্ডববর্জিত জায়গায় এত বড় উপকার পাবো কখনোই ভাবিনি। খেয়াল হলো দোকানদার এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, সেসবকে পাত্তা না দিয়ে পয়সা মিটিয়ে আমি দোকান থেকে বেরিয়ে পড়লাম। বিকেলে বাজার হাট সেরে ওই বাড়ির ছাদে উঠেছিলাম। বিশাল আকার ছাদ, আদিগন্ত বিস্তৃত আকাশ, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। ঠিক তখনই নিবারুনদার ফোন এলো। হ্যাঁ বলুন নিবারুনদা। সনাতনকে একবার ফোনটা দাও তো। সনাতনদা তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, বললেন ওনার ডিউটি শেষ। চলে গেছে? ওহ, কি যে বলবো, দায়িত্বজ্ঞানহীন লোক একটা। ওর তো আজকের দিনটা ডিউটি করার কথা ছিল। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তুমি সব ঘরগুলো একবার চেক করে নাও, আর দরজা জানলাগুলো ঠিক করে বন্ধ আছে কিনা একবার দেখে নেবে। কাল একজন অফিসার যাচ্ছেন সকালে। আচ্ছা নিবারুনদা, আমি দেখে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। প্রশান্ত, এই প্রশান্ত। দাঁড়া দাঁড়া, আসছি। প্রতিরূপ যখন এলো তখন রাত 9টা বেজে গেছে। সদরের দরজা খুলতে খুলতেই ওর লম্বা তাল গাছের মতো চেহারাটা নজরে এলো। কি রে, অত বড় হাই তুলছিস? চোখ লাল, কি ব্যাপার? ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনের ছুটোছুটিতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। তারপর একটা বিদঘুটে স্বপ্ন। ও, আর বলিস না, আরও আগেই আসতে পারতুম, লোকটা খাবার বানাতে এত দেরি করলো। এই নে, কচুরি আর ছোলার ডাল, সাথে গরম গরম জিলিপি। কি চলবে তো? আরে ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এক্ষুনি রাতের খাবার বানাতেই যাচ্ছিলাম, তুই আবার এখন এসব। তাতে কি হয়েছে? বানাতে যাচ্ছিলি, বানাস তো নি। আর তাছাড়া তোর এখানে প্রথম দিন, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোর সাথে কথায় পারা যাবে না। নে এখন উপরে আয় তো। বাড়িটা বাইরে থেকে যেমন চমৎকার, ভেতরটা 1 নাম্বার। আমি তো প্রতিদিনই এদিক দিয়ে যাতায়াত করি। আর এ বাড়িতে কে একটা কেয়ারটেকার থাকতো না, ওই সনাতন নাকি নাম, বেটা 1 নম্বরের বদমাইশ ছিল। লোকটাকে তুইও চিনিস নাকি? ওই আর কি, 1-8বার কথা হয়েছিল। আচ্ছা, বিল্ডিংয়ের ওই সাইডটায় কি আছে রে? ওদিকটাতে সম্ভবত কোনো দপ্তর টপ্তর ছিল আগে। জানলা বন্ধ করতে গিয়ে দেখেছিলাম সেখানে বেশ কিছু টাইপরাইটার, টেলিগ্রাম মেশিন, আরও কি সব আছে। তা যাই হোক, আজ তোর সুবাদে বাড়ির ভেতরটা দেখা হয়ে গেল। বাজে বকিস না তো, ঘরে চল। এবার কচুরিগুলো খেয়ে ফেল দেখি। আর আমাকে দিস না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, পেট আইঢাই করছে। সে কি, তা বললে হয় নাকি? একসাথে দুজনে মিলে খাবো। খুব হয়, তুই ঝটফট খাবারগুলো বার দেখি। গরম গরম কচুরি আর ছোলার ডাল,
আজ সারাদিন ঠিক করে কিছু খাবার পেটে পড়েনি, তাই স্বাদটা অমৃতের মতো লাগছিল যেন। কি বুঝছিস প্রশান্ত? দারুণ, কিন্তু তুই তো একটা কচুরি খেয়ে দেখতে পারতিস। খেতে তো পারতাম রে, কিন্তু আমার যে কিছু কাজ আছে। কি কাজ? না, তোকে তো আর বলা যাবে না, কাজটা আমায় একাই করতে হবে। আমার মাথায় হঠাৎ কেমন যেন ঝিম ধরতে শুরু করলো। কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। এই তুই কি খাইয়েছিস বলতো আমায়? মাথাটা বড্ড ভার হয়ে আসছে। আহ 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 ঠিক কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম জানি না। চোখ খুলতেই অসহ্য একটা মাথা ধরানোর শব্দ ভেসে এলো। খুব সম্ভবত আওয়াজটা বিল্ডিং এর ওই প্রান্ত থেকে আসছে। কি হয়েছিল আমার? প্রতিরূপকে কিন্তু ঘরের কোথাও দেখতে পেলাম না, ওর কোনো চিহ্ন খুঁজে পেলাম না সারা ঘর জুড়ে। শুধু সেই হাড় কাঁপানো যন্ত্রের শব্দ ক্রমাগত হয়ে চলল। পকেটে হাত দিতেই চমকে উঠলাম। সর্বনাশ, পকেটে যে চাবির গোছাটা ছিল সেটা আর নেই। তাহলে প্রতিরূপ? মোবাইলে একটা ফোন কল করার পর তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে ছুটতে শুরু করলাম। কিছু একটা গন্ডগোল হয়েছে, আমাকে এক্ষুনি দেখতে হবে। দূর থেকে দেখতে পেলাম দোতলার ঘর থেকে শব্দটা ভেসে আসছে। জানলাগুলো কে খুললো? আমি তো সব জানলা বন্ধ করে গিয়েছিলাম। জানলার পাশ থেকে এক অদ্ভুত কাণ্ড দেখলাম। আমার হাত পা কেঁপে উঠল। ঘরের ভিতরে যন্ত্রপাতিগুলো আপনা আপনি চলছে। সেই টাইপরাইটার, টেলিগ্রাম মেশিন, টেলিফোন, যেন প্রচ্ছন্ন কে বা কারা এই অন্ধকারে ঝড়ের গতিতে চালাচ্ছে ওগুলো। আর এই অবস্থা প্রায় সব ঘরেই। সে ঘর থেকে যেন যান্ত্রিক শব্দ সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে। এসব কি? কারা এরা? আমাকে তো সনাতন দা এই ব্যাপারে কিছু বলেনি আগে। ঠিক যখনই সেখান থেকে পা বাড়াতে যাব, সে সময় কি যেন পিছু ডাকলো। খোকা, দাঁড়াও দাঁড়াও ওখানে। পিছনে তাকাতেই দেখলাম এক বয়স্ক ভদ্রলোক, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, তার টেরিকাটা চুল। আপনি? হ্যাঁ আমি। বলি, এই রাত দুপুরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? না মানে একটা শব্দ পেলাম তো, তাই। আচ্ছা, এই শব্দটা কারা করছে বলুন তো? ও এমন কিছু নয় খোকা, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, জানো তো। ওই লাল মুখো ম্লেচ্ছগুলো তাই করছে। ওসব ওর আবার আগেই বন্ধ হয়ে যাবে। মানে? আচ্ছা, আপনাকে কি নিবারণদা পাঠিয়েছে? না না, নিবারুন আমায় চিনবে না। আমি এই বাড়িতেই থাকি, নিচের তলায় পূব দিকে। নিচের তলায়? এই বাড়িতে তো কেউ থাকে না শুনেছিলাম। হ্যাঁ, ওরা আমার কথা বলবে ভেবেছ? সব এক একটা আস্ত ভিতুর ডিম। সব বেটা ব্রিটিশদের দপ্তর দেখে ভেবেছে মণিকান্ত বুঝি ব্রিটিশদের তোষামত করত। এ বাড়িতে মণিকান্তেরও নিজেরও একটা দপ্তর ছিল, সে কথা কেউ জানে না। মণিকান্ত বাবুর দপ্তর? হ্যাঁ, মণিকান্তের দপ্তর। ওই দেওয়ালের পিছনে গেলেই পাবে। মণিকান্ত কখনোই দেশের শত্রুদের রেহাই দেয়নি, আজও দেয় না। মানে? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। এটা তো প্রতিরূপের গলার আওয়াজ। প্রতিরূপ, প্রতিরূপ কোথায় তুই? আমি এখানে, আমি এখানে। করিডোরের শেষে একটা দেওয়াল দেখলাম, সেখান থেকে চিলতে আলো ঠিকরে বেরিয়ে আসছে। আগন্তুক ভদ্রলোককে আর দেখলাম না সেখানে। শুধু প্রতিরূপের আর্তনাদ ভেসে এলো, ভয়ঙ্কর আর্তনাদ। ছুটে সেখানে গিয়ে যা দেখলাম তাতে ভয় আমার বুক কেঁপে উঠল। সেই দেওয়ালের পিছনে একটা চোরা কুঠুরি, যা নিচে অনেক গভীরে নেমে গেছে। সেখানে অন্ধকারে সার দেওয়া অস্ত্র শস্ত্র আর কিছু ছায়া শরীর। ওই কুঠুরিতে যেন তুমুল হইচই শুরু হয়েছে। কড়িকার থেকে একটা দড়িতে ঝুলছে আমার বন্ধু প্রতিরূপ। আমায় বাঁচা প্রশান্ত,
আমায় বাঁচা। না, তোকে আমি বাঁচাবো না। কেন বাঁচাবো? আগে বল, তুই আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলি কেন? ভুল করেছি আমি, ভুল করেছি। আমি 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 অ্যান্টিক জিনিসপত্র বিদেশে পাচার করি, আর আজ আমি এ বাড়িতে এসেছিলাম সেই লোভেই। বেঈমান, তুই আমার সাথে বেঈমানি করেছিস, এই দেশের সাথে বেঈমানি করেছিস। ছি! আমার ভুল হয়েছে, আমায় মাফ করো। আমি আমি এ পথ ছেড়ে দেব। রাগে ঘেন্নায় আমার হাত পা অবশ হয়ে এলো। সারা বাড়ি জুড়ে হঠাৎ কিসের যেন একটা শোরগোল পড়ে গেল। চারদিকে যেন যুদ্ধের পরিস্থিতি। মনে হলো রাতের আধারে এ বাড়ি যেন যুদ্ধের দামামা বাজাচ্ছে। এরপর চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করলো। বহু লোকের কোলাহলের মাঝে কখন যে জ্ঞান শূন্য হয়ে গেছি মনেই পড়ল না। এই যে, আপনি ঠিক আছেন তো প্রশান্ত বাবু? কে? আমি অফিসার সুকান্ত সেন। নিবারণবাবু আমায় পাঠিয়েছিলেন এবারই ভিজিট করার জন্য। চিন্তা করবেন না, চোরটি অ্যারেস্ট হয়েছে। বেটা করিডোরে হুমড়ি খেয়ে পড়েছিল। ওই যে বড় ছবিটা ওর গায়ের ওপর পড়েছিল। আপনি ভাগ্যিস কাল ঠিক সময় নিবারণবাবুকে কলটা করেছিলেন, নয়তো। ওটা কার ছবি? ওই ছবিটাই তো মণিকান্ত বাবুর। খেয়াল পড়ল কাল রাতের সেই আগন্তুক আসলে মণিকান্ত বাবুই ছিল। বুঝলাম, সমস্তটাই বুঝলাম। আর এ বাড়ির ইতিহাসও খানিকটা জানলাম। মণিকান্ত বাবু কিভাবে ব্রিটিশদের নাকের ডগায় স্বদেশীদের নিয়ে আন্দোলনে লিপ্ত ছিলেন তাও ঠাউর হলো। সত্যি, মণিকান্ত বাবু আজও দেশকে ভালোবাসে, আর এটা মণিকান্তের দপ্তরই বটে।